বাইরের প্রচণ্ড গরম থেকে যখন ঘরে ফিরবেন আর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খেতে পারবেন, তখন মন প্রাণ একসাথে চাঙ্গা হয়ে উঠবে, তাই নয় কি? তাই জন্য আজ আমি আপনাদের কাছে কাঁচা আমের একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন আমি এই শরবতটা কীভাবে করছি। সবার আগে আমার চ্যানেল রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি শরবত করার জন্য। আম দুটো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, টুকরো টুকরো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আমি ধনেপাতা আর পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। দেখুন আমার টুকরো টুকরো করে আমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। আমি ধনেপাতাটা নিয়ে নিয়েছি আর পুদিনা পাতাটা নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করে ধনেপাতা নাও দিতে পারেন, তবে টেস্টি হওয়ার জন্য পুদিনা পাতা ধনেপাতা দুটো দিলেই ভালো লাগে। আর আমি 50 গ্রাম চিনি দিয়েছি, কেন এই আমটা খুব টক। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। 1 চামচ সাদা নুন দিয়েছি, 1 চামচ বিট নুন দিয়েছি। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে কমেন্ট করে বলবেন। বিট নুন দিয়ে দিয়েছি। আর শরবতটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি 1 চামচ জোয়ান গুঁড়ো দিয়ে দিয়েছি। 1/2 চামচ রোস্টেড জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আপনারা করতে পারেন। আর পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেবো আমটা। দেখুন একবার আমি ব্লেন্ড করেছি, এরকম পেস্ট হয়েছে। আমি আরেকবার ঘুরিয়ে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি এখানে 2 গ্লাস শরবত করেছি, তার জন্য আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছু বরফের টুকরো নিয়ে নিয়েছি, তাতে শরবতটা ঠান্ডা থাকবে। এবার আমি 2 গ্লাসে শরবতটা ঢেলে দিচ্ছি। বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার সকল রেসিপি আপনাদের কাছে খুব সবার আগে চলে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের